এইরকম প্রজেক্ট নিয়ে তো অনেকে ঝুলে থাকেন, হচ্ছে হচ্ছে আজ হচ্ছে কাল হচ্ছে, হচ্ছে না, আমি একজন দায়িত্ব দিচ্ছি সে প্রপারলি কাজ করছে না। তো এই ব্যাপারগুলো হয়, বা মুখে মুখে কাজ হচ্ছে, আপনি যখন স্পটে গিয়ে পৌঁছলেন দেখলেন সব কিছু ভোবা, এই সব জিনিসগুলো হয়। হোয়াট এভার, যে মানে প্রথমে গ্রহগত জায়গাটা বলি, শনি আর মঙ্গলের দৃষ্টি বিনিময় হচ্ছে। শনিটা ছিল মীন রাশিতে, 7ই ডিসেম্বর মঙ্গলটা ঢুকে গেছে ধনু রাশিতে। এবার হচ্ছে যে দৃষ্টিটা হচ্ছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি গিয়ে পড়েছে শনিতে, শনির দশম দৃষ্টি হচ্ছে মঙ্গলে। আপনি বলতে পারেন তাতে মশাই খায় না মাথায় দেয়, অ্যাক্সিডেন্টাল কানেকশন তৈরি হয়। খায় না মাথা দেয় বলতে অর্থাৎ আমাদের লাইফে এটার ইম্প্যাক্ট কি, মানে খায় না মাথায় দেয় ব্যাপারটা হচ্ছে মানে আমাদের জীবনে এটা সরাসরি কি প্রভাব হচ্ছে তো ওপর আকাশে, কিন্তু কসমিক কানেকশন অবশ্যই আমাদের জীবনে প্রভাব ফেলে। খুব ছোট্ট উদাহরণ, দেখবেন পূর্ণিমার চাঁদটা দেখলে আমাদের মনটা ভরে যায়। সেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই কিছু না, মানে পূর্ণিমা দেখে ভোলেন না এরকম লোক খুব কম আছে। তো সেরকম কোনো খারাপ ঘটনা ঘটলে আমাদের মানে সকলেরই কষ্ট হয়। তো এই যে জায়গাগুলো, তো জোডিয়াক সাইন ম্যাটার্স, কসমিক কানেকশন ম্যাটার্স, এই সেলেস্টিয়াল কানেকশনকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এবং আমরা সেই ভূগোলে পড়েছিলাম না প্রসন্দা, অপসূর অবস্থান এবং অনুসূর অবস্থান। তো এইটা হচ্ছে কিন্তু অনুসূর অবস্থান। হোয়াট ইজ অনুসূর অবস্থান? মানে গ্রহচক্রে যে সময়টা পৃথিবী এবং সূর্যটা সব থেকে কাছাকাছি থাকে, এটা হচ্ছে বকুল অমাবস্যার সময়টা, মানে পৌষ মাস। অপসূরটা যখন ডিস্টেন্সটা বেড়ে যায়, জ্যৈষ্ঠ মাস দেখবেন ফলহারিণী, অর্থাৎ হ্যাঁ গনগনে রোদ্দুর সাংঘাতিক, টেকা যাচ্ছে না, ওখানে হচ্ছে অপসূর, এটা হচ্ছে অনুসূর, ক্লোজ প্রক্সিমিটি। তো এই যে জায়গাগুলো